এফসিআর এর বিষয়ে আমি একটা কথা বলি, এফসিআর বিলটা কি যারা অপোজিশন করছে তারা করেছে, দেখেছে? দুর্ভাগ্য এই বিষয়টা যে আমাদের এখানে যারা অপোজিশন করেন ইনক্লুডিং রাহুল গান্ধী, এরা না পড়ে জেল থেকে কেউ বলে দিয়েছে, তো তার উপর বেশ করে রাজনীতিটা করে বিলটা পড়েননি। তার মধ্যে বিপ্লব দল তো বিলটা পড়েছে এফসিআর। এফসিআর এর বিলটার মধ্যে কি আছে? তাতে তো ভাই, আমি যদি নিজে একটা বাড়ি করি, আমার ছেলে যদি হঠাৎ করে দেখলাম যে টাকা নিয়ে এসে, আমিও তো জিজ্ঞাসা করি টাকা কোথা থেকে নিয়েছিস, কোথায় পেলি? ভালো বাবা হলে তো সেটা জিজ্ঞাসা করে, মা হলে জিজ্ঞাসা কর, সোর্স তো জিজ্ঞাসা করবে না, সোর্স জিজ্ঞাসা করতে পারবো না। ওখান থেকে টাকা এনে এনজিওর মাধ্যমে উড়িষ্যাতে যে ফাস্কোর মাধ্যমে যে কাজ হচ্ছিল সেগুলোকে বন্ধ করে ভারতবর্ষের জিডিপি কে 3% ডাউন করে দিয়েছে। পুরো দুনিয়াতে মেসেজ দিয়েছে। গ্রিন ফাউন্ডেশন নামে একটা এনজিও, সেটা ইন্টারন্যাশনাল কাজের কি আছে দেখে নিন, নাম বলে দিচ্ছে আমি। এরা এমন ভাবে বদনাম করেছে ভারতবর্ষের, তখন আমাদের সরকারও ছিল না, ইউপিএ গভর্নমেন্ট ছিল, এই কমিউনিস্টের এই লোকগুলো পেছনে ছিল সবগুলো। ভারতবর্ষের যতগুলো এই ধরনের আন্দোলন হয়েছে সবগুলো পিছনে কমিউনিস্টের লোক থাকে, আর পেছনে ইন্টারন্যাশনাল চক্র করে আমাদের জিডিপি ডাউন করে দিয়েছিল। 2 থেকে 3% ভারতবর্ষের জিডিপি ডাউন করছে। ঠিকানা কোথায়? কারণ কি, কেউ তখন আমাদের এখানে আসতো না, আর এখানে যারা যাও স্ট্রাইক করে সব বন্ধ করে দিয়েছে। তো এমন কাশ্মীরে যে পাথর ছোড়া হতো, ওইখানে হতো, তার পেছনে কে আছে? যারা কাশ্মীরকে পাকিস্তানকে দিয়ে দাও, অরুন্ধতী রয় বুক লিখে তাকে পুরস্কার দেওয়া হয়, এরাই তো ছিল। তো এই যে এফসিআর এর বিষয় কি হচ্ছে? এফসিআর এর বিষয়ে বাইরে থেকে ফান্ডিং আপনি আনবেন, কোনো আপত্তি নেই, আনুন। আনবেন তো সেটা সরকারকে জানাতে হবে, জানতে হবে। আর আগে এফসিআর এর যে পয়সা আনার পর তার মধ্যে যে অনিয়ম বা কোনো কিছু হতো, তো তার জন্য 5 বছরের জেল আর 4 জরিমানা ছিল। এখন সেটাকে 1 বছরের জেল করা হয়েছে আর জরিমানা কম করা হয়েছে। তাহলে কি লাভই তো হলো। হ্যাঁ, রেসপন্সিবিলিটি ফিক্স হয়েছে। আগে কি হচ্ছে, টাকা আসার পরে একটা সংস্থা বানানো হলো, সংস্থা বানানোর পরে তো সেটা রিনিউ করা হতো না। আপনি নিয়ে এসে বাড়ির মধ্যে আপনি এখানে উগ্রবাদী কাজ চালাচ্ছেন আর রিনিউ করছেন না। সেটা একসময় আপনার 5 বছরের জন্য সময় ছিল, করে নিয়ে আপনি সেটা শেষ হয়ে গেছে, তারপরে এখানে বন্ধ বানাচ্ছেন। আর তার এটা কি হচ্ছে কি না করছে সরকারকে জানকারি দেবেন না। এখন কি হচ্ছে, যদি রিনিউ না করেন সেটা সরকারি সম্পত্তি হয়ে যায়। রিনিউ করতে আপনার আপত্তি নেই। উদাহরণ, রাজীব গান্ধী ফাউন্ডেশন। রাজীব গান্ধী ফাউন্ডেশনে চাইনিজ এমবেসি থেকে হোয়াইট মানিতে 1,25,00,000 টাকা দেওয়া হয়েছে তৎকালীন সময়। তো রাজীব গান্ধী ফাউন্ডেশনটা কার? সোনিয়া গান্ধী, তার মধ্যে রাহুল গান্ধী, কংগ্রেসের তাবর নেতা। তো তার মধ্যে চাইনিজ এমবেসি এত দাম হয়ে গেল, ডাইরেক্ট তার মধ্যে 1,25,00,000 টাকা দিয়ে দিল। তারপরে ছিল আরো মহা বিপদ, এই এনজিওর মাধ্যমে, এই সংস্থার মধ্যে যারা পদাধিকারী তাদের উপরে কোনো কানুনি ব্যবস্থা নেওয়া যাবে না। তারা সব জামাই, ষষ্ঠীর জামাই। আপনি প্রেসিডেন্টের উপর করতে পারবেন না, পদাধিকারীর উপর করতে পারবেন না। কার উপরে করতে পারবেন? সাধারণ মেম্বারের উপরে। কেন? কারণ কি, তার জন্য বানানো হয়েছিল, কারণ ওই পদাধিকারী সোনিয়া গান্ধী ছিলেন, তার জন্য পদাধিকারী তার বাইরে, ওনার কারণে সমস্ত সবাই বেরিয়ে চলে গেছে। আরে ভাই, প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এদেরকে যদি না ধরেন তো মেম্বার ধরে করবেন কি আপনি? তো এবার আপনারা বুঝুন, এফসিআর এ আনার দরকার না দরকার নেই, দেশ রক্ষা করতে হবে না তাদেরকে রক্ষা করতে হবে। তো এরা যাই কিছু করুক, এফসিআর আনবো, বিপ্লবদের বলছি আনবো, পাস করাবো, এবং কানুনকে হিসাবে ভারতবর্ষের মধ্যে থাকতে হবে।